সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে কুশল মঙ্গল আছো। আমরা এতে নতুন একটা চ্যাপ্টারে গিয়েছিলাম, স্থানাঙ্ক জ্যামিতি, তাই তো? তা সেই স্থানাঙ্ক জ্যামিতির একদিনে আমাদের ক্লাস হয়েছে। একদিনে আমরা কিছুটা এগিয়েছিলাম, কত পর্যন্ত 6 পর্যন্ত এগিয়েছিলাম, এই 4 পর্যন্ত। আচ্ছা, 5 থেকে আমি আবার করে নতুন করে করছি না, 5 পর্যন্ত হয়েছিল, 6 থেকে হবে আমাদের। কোষে দেখি 19-এ, কোষে দেখি 19 এর আমাদের 5 থেকে হবে, 6 থেকে হবে। 6টা কি বলেছে দেখো, পারবে সহজ অঙ্ক। 4টে বিন্দু দিয়েছে, বিন্দুগুলি পরপর যুক্ত করে একটি সামান্তরিক গঠিত হয়। এবার বলেই দিয়েছে এটা সামান্তরিক, তাহলে এক্স আর ওয়াই এর মানটা কত হবে, মানে এক্স ওয়াই বিন্দুটি কত। হ্যাঁ, এটাও সে ধরে নিচ্ছি, ধরি এ, প্রথম বিন্দুটাকে এ ধরে নিচ্ছি, এটা কি আছে 3, 2, বি, দ্বিতীয়টা হয়ে যাচ্ছে কত 6, 3, তাই তো? দ্বিতীয় বিন্দুটাকে বি, সি এইভাবে ধরে নেব আমরা, সি ধরে নেব এক্স ওয়াই, এটা আমাদের বের করতে হবে। আর ডি এটা ধরে নেব 6, 5। এই 4টি বিন্দু যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত, এটা সামান্তরিকই বলে দিয়েছে। হ্যাঁ, একটি সামান্তরিক গঠিত হয়, সামান্তরিক গঠিত হয়। ঠিক আছে, আগের ঠিক 5-এর অঙ্কটা কি ছিল, সেটা চতুর্ভুজ ছিল, দিয়ে সামান্তরিক প্রমাণ করতে হয়েছিল আমাদের, আর এখানে সামান্তরিকই বলে দিয়েছে। এবার অতএব এবিসিডি সামান্তরিকের সে আগের মতো করব। এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কি করে শিখেছিলাম, যে x1 কত হচ্ছে 3, আর এর x/2, আর তারপরে y1 + y2, y1 হচ্ছে 2 আর y2 হচ্ছে y/2। এটা আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। আর একটা কি কর্ণ আছে, বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। আচ্ছা, বি আর ডি, তাই তো? বি আর ডি, তাহলে x1 + x2/2 আর y1 + y2 সরল করলে 12/2, 8/2, তাই হচ্ছে তো? দিয়ে 6, 4, বিন্দুটা কত হয়ে গেল 6, 4, 2 দিয়ে ভাগ করে নিলাম 6, 4। এবার যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে তাদের কর্ণ দুটোর মধ্যবিন্দু সেম বিন্দু হবে, তাই তো? সেই যুক্তিটা লিখতে ভালো হয়, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, সুতরাং তার লেখায় ভালো, তার কর্ণ দুটির মধ্যবিন্দু একই বিন্দু হবে। কি এটা বুঝতে পারলাম? যেহেতু এটা এবিসিডি এবার সামান্তরিক বলে দিয়েছে, সুতরাং তার যে কর্ণ দুটো আছে, এই এসি কর্ণ আর বিডি কর্ণ, তার এই মধ্যবিন্দু আর এই মধ্যবিন্দুটা, এটা এই দুটো কি হবে, সেম বিন্দু হবে, তাই হবে তো? সেই হিসাবে তাহলে আমরা কি হলো, তাহলে অতএব শর্তানুসারে বা অতএব বলে লিখলে হতো 3 + x, তাহলে এই x স্থানাঙ্কের সঙ্গে, মানে ভুজের সঙ্গে ভুজ সমান আর কোটির সঙ্গে কোটি সমান করব। 3 + x/2 = 6, বা বর্জন করলে 3 + x = 12, বা x = 12 - 3, বা x সমান কত হলো 9। এবং দ্বিতীয়টা কি হবে, 2 + y/2 = 4,
বর্গমূল করলে 2 প্লাস ওয়াই সমান 4 দুগুণ 8 বা ওয়াই সমান কত হয়ে গেল 8 বিয়োগ 2 মানে 6 হয়ে গেল। তাহলে অতএব কি হলো x, y সমান কত হবে 9,6 এটাই অ্যান্সার। হ্যাঁ, বড় ভাষাতে লিখবে। তাহলে কি বুঝতে পারলে সবাই অঙ্কটাকে, যে আমরা কি করলাম, আমরা ধরে নিলাম চারটে বিন্দু এ বি সি ডি, চারটে বিন্দু ধরে নিলাম, যে চারটে বিন্দু দিয়েছে তারা একটা সামান্তরিক বলেই দিয়েছে অঙ্কটার মধ্যে, এখানে সামান্তরিক গঠন করে। তাহলে সামান্তরিক গঠন করছে যেহেতু, তাহলে তার এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করলাম আর বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করলাম। বের করে এবার মধ্যবিন্দু বের করার পর নিয়মটা তো বুঝতে পেরেছো, যে x1 + x2/2 y1 + x1 + x2/2 y1 + y2/2 করে আমরা মধ্যবিন্দু বের করলাম, এরও মধ্যবিন্দু বের করলাম। যেহেতু এটা সামান্তরিক, তাহলে তার কর্ণ দুটোর মধ্যবিন্দু কি হবে, একই বিন্দু হবে। দিয়ে সেই শর্ত করে আমরা x এর মান 9 পেলাম, y এর মান কত পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম। আচ্ছা, চলে আসছি 7 অঙ্কে। এবার আমরা আচ্ছা 7 অঙ্কে কি বলেছে, চারটে বিন্দু দিয়েছে, পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করো। ওইটা একই রকমই ভাবে অঙ্কটা তোমরা 7টা করে নেবে, এ বি সি ডি ধরে নেবে, ঠিক আছে। প্রথমটা এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা সি, তারপর চতুর্থটা ডি ধরে নেবে। ধরে নিয়ে সেখান থেকে ওই এসি কর্ণের মধ্যবিন্দু বের করবে। আমি জাস্ট একটু 7টা বলে আমি করছি না, হ্যাঁ তোমরাই পারবে করতে এটা। তাহলে ওই যে চারটে বিন্দুকে এ, x1 y1 এইভাবে ধরে নেবে। করি a x1, y1, b x2 y2, c x3 y3, d x4 y4 ধরে নিলে প্রথমে। হ্যাঁ, এই চারটে বিন্দু ধরি তো একটি সামান্তরিক গঠিত করে, একটি সামান্তরিক গঠন করে। দেশে এখানেও সেই এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করবে, বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করবে। এবার যেহেতু সামান্তরিক, তাহলে সেই কর্ণ মধ্যবিন্দু দুটো কি হবে, সেম বিন্দু হবে। তুলনা করে বা শর্ত করে প্রথম শর্তটা পেয়ে যাবে, আর দ্বিতীয়টা তুলনা করে দ্বিতীয় শর্তটা পেয়ে যাবে। তাহলে অঙ্কটা আমি আর করাচ্ছি না, হ্যাঁ তোমরা নিজেরাই করার চেষ্টা করো। কিছু না, এ আর সি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করবে, আর বি আর ডি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, হ্যাঁ বিডি কর্ণের মধ্যবিন্দু দিয়ে সেই দুটোকে শর্তে সমান করবে। করে দেখবে এই যে সম্পর্কটা দেওয়া আছে সেটা বেরিয়ে চলে আসবে। তাহলে আমি ওটা আর পড়ালাম না, 7টা তোমরা তার বাড়িতে করে নেবে। আমি বুঝিয়ে দিলাম কিছুটা, খুবই সহজ, আগের অঙ্কটার মতোই, 6 অঙ্কের মতোই পেরে যাবে দেখবে। আচ্ছা 7টা হলো 8টা এবিসি ত্রিভুজের এ বি সি স্থানাঙ্ক 3টে দিয়ে দিয়েছে। এটি মধ্যমান দৈর্ঘ্য বের করতে হবে। আমাদের ছবিটা আঁকলে বুঝতে পারবে। পাশের ছবিটা এঁকে নিলাম। এই একটা ত্রিভুজ এ বি সি, তাই বলেছে তো, এটা 8টা। সেই 3টে বিন্দু বলে দিয়েছি কি কি, -1 3, -1 3, বি বলে দিয়েছে 1 -1, 1 -1, আর সি বলে দিয়েছে 5 1, সি বলেছে কত 5 1। এই বল 3টে, একটা ত্রিভুজের 3টে বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, দিয়ে এটি মধ্যমান। তার মানে এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি লাগবে, লেগে সেখান থেকে এই দূরত্বটা বের করতে হবে। তাহলে এটি মধ্যমা বেরিয়ে আসবে। কিভাবে অঙ্কটা করবে বুঝতে পারলে, যে বি আর সি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক ডি বের করব, দিয়ে তারপরে সেখান থেকে এ দিয়ে দূরত্ব বের করে নেব। তাহলে অতএব বিডি বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক কি করে পাবো, x1 + x2, তাই তো 1 + 5/2, y1 + y2/2 দিয়ে 6/2 0/2 ভাগ করলে কত হয়ে গেল 3, 0। তাহলে এই মধ্যবিন্দু স্থানাঙ্কটা মানে ডি বিন্দুটা কত পেয়ে গেলাম আমরা 3, 0।
এবার আমরা যদি এডি এর দূরত্ব বের করে নিই, সেটা কি হয়ে গেল মধ্যমার দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে অতএব এডি এর দৈর্ঘ্য, তা দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র শিখেছি আমরা। হ্যাঁ, x1 x2 তার হোল স্কয়ার যোগ y1 y2 তার হোল স্কয়ার। তাই তো সূত্রটা আমি লিখিয়ে দিচ্ছি, দাঁড়াও। x1 x2 তার হোল স্কয়ার যোগ y1 y2 তার হোল স্কয়ার। এই সূত্রে ফেলে দিচ্ছি আমরা। x1 কত -1, x2 কত 1 তার হোল স্কয়ার যোগ y1 কত 3 y2 মাইনাস এটা +1 হয়ে যাবে, তাই তো, তার হোল স্কয়ার -2 স্কয়ার 4 স্কয়ার 4 4 16 রুট ওভার কত হলো 20। 20 মানে হচ্ছে 4 গুণ 5, তাই তো, 4 5 20। 4 এর বর্গমূল হলো 2, 5 এর কোনো বর্গমূল পেলাম না। হ্যাঁ, তাহলে লিখব অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য, এডি মধ্যমার দৈর্ঘ্য সমান কত 2√5। এখানে একক লিখতে হবে। হ্যাঁ, একক, এটাই হলো অ্যানসার, 2√5 একক। তাহলে অঙ্কটাকে কিভাবে করলাম, খুব সহজ অঙ্ক। দেখো, দেখে মনে হচ্ছিল বোধহয় কি বিরাট কিছু বোধহয় অঙ্কটা হবে, কিন্তু কিছুই না অঙ্কটার মধ্যে। হ্যাঁ, কি করলাম আমরা, বি আর সি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক ডি এর স্থানাঙ্কটা বের করে নিলাম। এটা বের করতে কারো অসুবিধা হওয়ার কথা না। দিয়ে এবার এ আর ডি এর দূরত্ব বের করে নিলাম। হ্যাঁ, বা দৈর্ঘ্য, এ ডি এর দৈর্ঘ্য কি করে পাবো, সেই দূরত্বের সূত্র √x1 x2 তার হোল স্কয়ার যোগ y1 y2 তার হোল স্কয়ার। সেই সূত্রে ফেলে দিয়ে আমরা সেই মানটা কত পেলাম 2√5। তাহলে এডি মধ্যমা দৈর্ঘ্যটা কত হয়ে গেল 2√5। এখানে কোনো একক দেওয়া থাকবে না, কোনো একক বলে কথাটা লিখতে হবে। হ্যাঁ, আমাদের কোনো সেন্টিমিটার বা মিটার কিছু লিখতে পারবো না। হ্যাঁ, এটা একক বলে কথাটাকে লিখতে হবে। তাহলে অঙ্কটা সবাই বুঝতে পেরেছো? চলে আসছি আমরা এবার 9-এ। আচ্ছা, কি বলেছে 9টা, একটি ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে দিয়ে দিয়েছে, ত্রিভুজটির 3টি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো। একই প্রসেসে অঙ্কটা হয়ে যাবে। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি 9টা। ত্রিভুজের 3টে 2 -4 বিয়োগটা 6 -2 6 -2 সি হচ্ছে -4 -4 2। হ্যাঁ, এখনো সে একই প্রসেসে করে নেবে তোমরা। আমরা একটু জাস্ট আমি শিখিয়ে দিচ্ছি কিংবা দেখিয়ে দিচ্ছি। যেটা আমরা 8-এর অঙ্কটা করলাম, এই অঙ্কটা কি হবে, 8-এর অঙ্কটা 3 গুণ হবে, 3 বার করতে হবে। হ্যাঁ, প্রথমে বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক বের করব, দিয়ে এডি মধ্যমা দৈর্ঘ্য বের করব, যেটা আমরা 8-এর অঙ্কে করলাম। তারপরে এসি বিন্দুর মধ্যবিন্দুটা ই এর স্থানাঙ্ক বের করব, দিয়ে এ বি এর মধ্যমা দৈর্ঘ্য বের করে নেব, মানে বি এর দৈর্ঘ্য বের করব, তাহলে দ্বিতীয় মধ্যমা বেরিয়ে যাবে। তারপরে এই বিন্দুর মধ্যবিন্দু এফ নিয়ে নেব, তার স্থানাঙ্ক বের করে নেব, নিয়ে সেই একই প্রসেসে তাহলে আমরা তৃতীয় বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাবো। তাহলে একবারে সেম অঙ্ক। কিসের মতো, আমরা যে 8-এর অঙ্কটা করলাম, 8-এর অঙ্কটা একটা অংশ এডি মধ্যমা বের করতে হয়েছিল, এখানে কি হলো, এই 3টে বিও বের করতে হবে, সিএফও বের করতে হবে। তোমরা পারবে তাহলে অঙ্কটা করতে? তোমরা দেখবে কিচ্ছু না, অঙ্কটাই শুধু একটু বড় হবে অঙ্কটা। তাই প্রথমে বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক বের করে নেবে, দিয়ে এডি দৈর্ঘ্য বের করে নেবে, তারপরে এসি এর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক বের করে নেবে, তারপরে বি বের করে নেবে, তারপরে এবি এর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক বের করে নেবে, দিয়ে সিএফ এর দৈর্ঘ্য বের করে নেবে। বাস 3টে মধ্যমা বেরিয়ে চলে আসলো। তো এটা আমি করাচ্ছি না, এটা বাড়িতে তোমরা নিজেরাই করে নেবে। একেবারে 8-এর মধ্যে অঙ্ক, 8-এর 3 গুণ অঙ্ক হবে। 8-এরটা একটা মধ্যমা চেয়েছিল, এখানে 3টে মধ্যমা। এইটুকুই জাস্ট, বড় একটু অঙ্কটা দেয়। আচ্ছা, চলে আসছি 10-এর অঙ্কটায়। দেখো এবার কি বলেছে, একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, ত্রিভুজটির শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক নির্ণয় করো। একটা ত্রিভুজ এ বি সি, এর মধ্যবিন্দু ডি, এর মধ্যবিন্দু ই,
আর এর মধ্যবিন্দু এফ, এই তিনটে স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। ডি কত বলে দিয়েছে? 4 3, 4 3। তারপরে ই বলেছে -2 7, -2 7। আর এফ বলে দিয়েছে 0 11, 0 11। এই তিনটি বলে দিয়েছে। দিয়ে আমাদের এই এ স্থানাঙ্ক, বি স্থানাঙ্ক আর সি স্থানাঙ্ক বের করতে হবে। হ্যাঁ, তা আমরা এটাকে কিভাবে করব দেখো। আমরা এইটাকে ধরে নেব, এটা x1, y1 s। তাহলে ধরি a x1 y1, b ধরে নেব x2 y2, c x3 y3। হ্যাঁ, মানে a বিন্দুটা হলো x1 y1, b বিন্দুটা হলো x2 y2, c বিন্দুটা হলো x3 y3। তিনটে আলাদা আলাদা বিন্দু, এটা x2 y2 আর এটা হলো x3 y3। তিনটে আলাদা আলাদা বিন্দু আমরা ধরে নিলাম। হ্যাঁ, এবার আমরা কিভাবে দেখো, কিভাবে আগাবো দেখো আমরা। হ্যাঁ, এটাকে সবচেয়ে ভালো প্রসেস আমার মতে আগে এই ইএফ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব। হ্যাঁ, ইএফ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে? আচ্ছা, ইএফ এর ই আর এফ এর মধ্যবিন্দু মানে x1 + x2, 0 - 2/2, 11 + 7/2। x1 + x2/2, y1 + y2/2। দিয়ে কত আসলো? এটা -1 আসলো। 11 এর সাথে কত হয়ে যায়? 18, 18 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে গেল? 9, -1 9 হয়ে গেল ইএফ এর মধ্যবিন্দু। আর এডি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করবে। এডি এর মধ্যবিন্দু কি করে পাবো? x1 + 4/2, y1 + 3/2। এবার খেয়াল করে দেখো, আমরা যদি এগুলোকে যোগ করি না, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, আমরা দেখো জ্যামিতিতে আমরা এইতে মধ্যবিন্দু চ্যাপ্টারে পড়েছিলাম। তাহলে এইটা কি হয়? এ এই ডিএফ কি হয়ে যাবে বলতো? একটি সামান্তরিক। তাহলে যেহেতু এই ডিএফ একটি সামান্তরিক, সর্বদা মধ্যবিন্দুগুলো যোগ করলে একটা সামান্তরিক গঠিত করে। হ্যাঁ, তাহলে এই ডিএফ একটি সামান্তরিক। তাহলে কি হবে? এই মধ্যবিন্দু আর এই মধ্য, মানে ইএফ এর মধ্যবিন্দু আর এডি এর মধ্যবিন্দু সেম বিন্দু হবে, তাই তো? তাহলে অতএব এডি ও ইএফ এর মধ্যবিন্দু একই বিন্দু হবে। তাহলে অতএব আমরা এই তুলনা করে দিই, x স্থানাঙ্ক x স্থানাঙ্ক তুলনা করতে। তাহলে x1 + 4/2 = -1, বজ্রগণন করলে x1 + 4 = -2, বা x1 = -2 - 4, এটা কত হয়ে গেল? -6। আবার y1 + 3/2, এটা তার সঙ্গে সমান হবে 9 এর সঙ্গে। y1 + 3 = 9 × 2 = 18। তাহলে y1 সমান হয়ে গেল 18 - 3, বা y1 সমান কত হয়ে গেল? 15। হ্যাঁ, তাহলে আমরা কি বিন্দু পেয়ে গেলাম? এই বিন্দুটা পেয়ে গেলাম তো। এই বিন্দু স্থানাঙ্ক কত পেয়ে গেলাম? -6 15। এই বিন্দু পেয়ে গেলাম। আচ্ছা, দেখে নিই উত্তরটা ঠিক আছে হয়েছে কিনা। আমাদের ক্যালকুলেশন অংশে ভুল আসতে পারে। এটা হচ্ছে 19, কোষে দেখি 19। আচ্ছা, 19 এর 10 এরটা, হ্যাঁ, -6 15, তাই তো? তাহলে এই বিন্দু পেয়ে গেলাম -6 15। এই যে এই বিন্দুটা পেয়ে গেলাম -6 15, আর বি বিন্দু আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, এবার আমরা আর এত বড় ডিটেইলসে যাব না আমরা। এবার তোমরা হয়তো ভাববে অনেকে যে আমরা তাহলে প্রত্যেকটা থেকে এইভাবেই করে দেব, এই বিন্দুটা থেকে একই প্রসেসে বের করব, যে এটার একটা মধ্যবিন্দু বের করলাম আর এটার মধ্যবিন্দু বের করলাম, তা করতে যাব না। তাহলে একটা কাজে লাগিয়ে আমরা এই শীর্ষবিন্দুটাকে বের করে নিলাম। এই যে বের করে নিলাম, তাহলে বলো তো দেখি এবার এবি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো। এবার ছোট হবে, তাহলে অতএব এবি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক
কি হবে এ আর বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক -6, এ তো আমরা কত পেয়ে গেলাম -6 15 পেয়ে গেলাম, অতএব তাহলে এ হয়ে গেল -6 15। আচ্ছা এবার এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে তাহলে -6 প্লাস x2 বাই 2 আর 15 প্লাস y2 বাই 2। আমরা এটা বের করে নিলাম যে এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, আর সেই এ বি এর মধ্যবিন্দু আবার কত 0 11 না, তাহলে অতএব -6 প্লাস x2 বাই 2 সমান কত 0। বর্জন করলে -6 প্লাস x2 সমান 0, বর্জন করলে x2 কত বেরিয়ে গেল 6। আচ্ছা তেমনি 15 প্লাস y2 বাই 2 সমান কত হবে এবার 11, তাই তো 11, বা বর্জন করলে 15 প্লাস y2 সমান 11 দুগুণ 22, y2 সমান কত হয়ে গেল 22 বিয়োগ 15 সমান 7। তাহলে অতএব বি বিন্দু স্থানাঙ্ক কত পেয়ে গেলাম 6 7, তাহলে আমরা দেখো প্রথমে এ বিন্দু বের করলাম, এই প্রসেসে একটা বের করে নিতে হবে একটু বড় প্রসেসে, করে নেওয়ার পর এবার বাকিগুলো সহজ হয়ে যাবে। এবার বিটা কি করে বের করলাম, যে এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করলাম, তার সঙ্গে তুলনা করে দিলাম এই এফ বিন্দুটা দিয়ে আমরা বি বিন্দু স্থানাঙ্ক 6 7 পেয়ে গেলাম। তাহলে এও পেয়ে গেলাম বিও পেয়ে গেলাম। একই প্রসেসে তোমরা সি এরটাকেও বের করে নেবে। হ্যাঁ একই প্রসেসে বেরিয়ে আসবে, এসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করবে, করে এর সঙ্গে তুলনা করে দেবে। কি পারবে তো? তাহলে অঙ্কটা আমরা কিভাবে করলাম, প্রথমে এ বিন্দু ধরে নিলাম x1 y1, b x2 y2, c x3 y3 দিয়ে ই এফ মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করে নিলাম, এই যে ই আর এফ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করলাম, এটাকে পেয়ে গেলাম। আর এদিকে এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করে নিলাম, সেটা এটা পেলাম। হ্যাঁ এবার খেয়াল করে দেখবে যে এ ই ডি এফ এটা কিন্তু এটা দেখো এটা সামান্তরিক হবে, কারণ এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, মধ্যবিন্দু যেহেতু সব সমান্তরাল তো তাহলে ওটা একটা সামান্তরিক। তাহলে যেহেতু এবি এই ডি এফ একটা সামান্তরিক, এটা জ্যামিতিক ধর্ম অনুসারে হচ্ছে। হ্যাঁ তাহলে অতএব এডি ও ইএফ এর মধ্যবিন্দু একই বিন্দু হবে, তাই হবে তো? এই এডি এর মধ্যবিন্দু আর ইএফ এর মধ্যবিন্দু একই বিন্দু হবে, সেই রকম তুলনা করে তাহলে এই সেই বিন্দু দুটো সেম, তাহলে এই বিন্দু তো সেম বিন্দু, তাহলে এটার সঙ্গে এটা তুলনা করলাম, ভুজ ভুজ সমান করলাম, কোটি কোটি সমান করলাম, করে কি x1 আর y1 পেয়ে গেলাম। x1 পেলাম -6, y1 পেলাম 15। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হয়ে গেল -6 15। তাহলে প্রথম বিন্দুটা বের করতে গেলে একটু বেশি খাটতে হবে। এরপর দ্বিতীয়টার ক্ষেত্রে আর কোনো অতটা অসুবিধা নেই, এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব। এই যে এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করলাম, এটা পেলাম, সেই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা তো সেম বিন্দু, তাহলে এটা তুলনা করলাম, তাহলে অতএব ওইটার সঙ্গে ভুজ ভুজ সমান করলাম, কোটি কোটি সমান করলাম, করে x1 x2 y2 পেয়ে গেলাম। এটা x2 y2 এটা পেয়ে গেলাম। হ্যাঁ এটা 22 বিয়োগ 15 এটা 7 পেয়ে গেলাম। তাহলে বি বিন্দুটাও আমরা বের করে নিতে পারলাম। একই প্রসেসে তোমরা সিটাকেও বের করলাম করে নেবে, এসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করে নেবে। আমি অনুসারে আরো এতটুকু লাইন হবে, একটু এখানে আটবে না বলে আমি করলাম না। তাহলে এসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করে নিয়ে তখন ই এর সঙ্গে তুলনা করবে। কি বুঝতে পারলাম ওটাকে? এসি এর মধ্যবিন্দু বের করবে, করে ই এর সঙ্গে সেটা সমান হবে, একই বিন্দু হবে, তুলনা করে দিয়ে এই x3 y3 টা বেরিয়ে চলে আসবে। তাহলে ওই কাজটুকু বাকিটুকুটা তোমরা করে নেবে, সামান্য বাকি থাকলো, এখন আটবে না বলে আমি করলাম না। তাহলে 10 পর্যন্ত বড় অঙ্কগুলো তোমাদের সব কমপ্লিট হয়ে গেল, তাই তো? এবার আমরা ছোট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা ছোটটা চলে আসছে, ছোট অঙ্কে এমসিকিউ এ এক একটা কি বলে 11 এর 1 কি বলেছে, l টু m l, 2m, আচ্ছা আর -l প্লাস 2m, 2l মাইনাস 2m। এই বিন্দুদের সংযোগ সরলরেখাংশ মধ্যবিন্দু। তাহলে
এ মধ্যবিন্দু স্থানাঙ্ক, খুবই সহজ অঙ্ক, মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান কি হবে x1 + x2/2, তাহলে x1 + x2/2 y1 + y2/2, y1 + y2/2। এটা সরল করলে পেয়ে যাবো আমরা l কেটে গেল, 2m কে 2 দিয়ে ভাগ করলে m, এখানে 2m কেটে গেল, 2l কে 2 দিয়ে ভাগ করলে হলে l, তাহলে ml। তাহলে কি হয়ে গেল আমাদের এক একটা কোনটা উত্তর হবে lm, তার মানে প্রথমে এর উত্তরটা অ্যানসার হবে a না ml, ml মানে কোনটা হলো d অ্যানসার, তাহলে অতএব d এটা অ্যানসার হয়ে গেল আমাদের। হ্যাঁ, তাহলে এক একটা সবাই বুঝতে পারলে, চলে আসছে আমরা দুই একটা a এবং b বিন্দু স্থান সংযোজিত সরলরেখাংশ p বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে p বিন্দুর ভুজ কি হবে তা বলেছে। হ্যাঁ, আচ্ছা, p বিন্দুর ভুজ, p বিন্দুর ভুজ, ভুজ মানে x স্থানাঙ্ক, সেটা সূত্রটা কি m x2 + n x1/m + n, যেহেতু অন্তস্থভাবে করেছে। হ্যাঁ, সেই মানগুলো এখানে বসাবো, এখানে m হচ্ছে কত 2, m হলো 2 গুণ x2 কত বলা আছে, এখানে x2 বলা আছে -4, যোগ n হচ্ছে কত 2:3 অনুপাত, তাহলে n হচ্ছে 3 ইনটু x1 কত আছে এখানে 1, x1 আছে 1 বাই নিচে কত হবে m + n, 4 × 2 = -8 + 3/5 সমান হলো -5/5 সমান কত হয়ে গেল -1। তাহলে p বিন্দুর ভুজ কত হয়ে গেল -1, তার মানে আমাদের অ্যানসার হবে কোনটা এক একটা, তাহলে অ্যানসার এ। হ্যাঁ, অ্যানসারটা কোনটা হবে আমাদের এ। তাহলে দ্বিতীয়টা বুঝতে পারলে এগুলো কিছুই না, ছোট ছোট অঙ্ক সব। আচ্ছা, তারপরে চলে আসছি আমরা তিনেরটা, একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু যথাক্রমে এত হলে বৃত্তটি এর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক, এই একটা বৃত্ত, তার এটা ব্যাস, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাই তো? তার মধ্যবিন্দু বের করলে কেন্দ্র বেরিয়ে যাবে 7,9 আর -1, তাই তো? তাহলে এই ব্যাসের কেন্দ্র, মধ্যবিন্দুটা কেন্দ্র হয় তো, তাহলে অতএব কেন্দ্রের স্থানাঙ্ক, এটা 3 নম্বর অঙ্ক। হ্যাঁ, কেন্দ্রের স্থানাঙ্ক খুবই সহজ অঙ্ক। কি করলাম x1 + x2/2 y1 + y2/2, তাহলে 6/2, এটা কত হলো 6/2, তার মানে কত হয়ে গেল 3,3। তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক কত হয়ে গেল 3,3। সবাই বুঝতে পারলে? তাহলে কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক হয়ে গেল 3,3। আজকে আরেকটা অঙ্ক করাচ্ছি, 4 পর্যন্ত করাচ্ছি। কি বলেছে, 11/4 2, -5 এবং -3,2 বিন্দুতে সংযোগ সরলরেখাংশ একটি বিন্দু 4:1 অনুপাতে বহিষ্ঠভাবে বিভক্ত করলে ওই বিন্দুটির কোটি কত। হ্যাঁ, এই তো সে একই রকম ভাবে করবো। এখানে বিন্দুগুলো কি কি আছে 2, যদি খুব অসুবিধা হয় এগুলো লিখে নেবে একবার। তারপর -3, -2 আর অনুপাতটা কত হচ্ছে 4:3, এইটা কত x1 y1, এটা x2 y2, আর এটা কত m আর এটা n, এই তো? তাহলে 4:3 অনুপাতে বহির্বিভক্ত করেছে, তাহলে ওই বিন্দুর কোটি, তাহলে বিন্দুটির কোটি। আচ্ছা, যেহেতু বহিস্থভাবে আছে তার সূত্র হচ্ছে my2 - ny1/m - n। বহিস্থভাবে বললে এটা শুধু -1, তাই তো? তাছাড়া বাদবাকি তো একই জিনিস। আর যদি অন্তস্থভাবে হতো তাহলে এটা প্লাস হতো, এটা প্লাস হতো। দিয়ে মানগুলো বসিয়ে দেবো। m এর মানটা কত 4, y2 কত -2, n এর মান কত 3, y1 কত -5, বাই নিচে 4 - 3, 4 × 2 = -8
আর এই 3 5 মাইনাস মাইনাস 3 5 প্লাস 15 বাই নিচে 1, 7 এর 1 তার মানে কত হয়ে গেল 7। তাহলে বিন্দুটির কোটি, কোটি মানে ওয়াই স্থানাঙ্ক, তাই তো? বিন্দুটির কোটি মানে হচ্ছে কি ওয়াই স্থানাঙ্ক, সেটা কত বেরিয়ে গেল 7 বেরিয়ে গেল। আর পরের অঙ্কটা 5এরটাও আমি কাছে দেখিয়ে দিই, 5এরটা 5 পর্যন্ত আজকে করে দিই। কি বলেছে, PQRS সামান্তরিকে 4টে বিন্দু দিয়ে দিয়েছে। এটা যদি হয় তাহলে আমরা কিভাবে করব? তাহলে PR এর মধ্যবিন্দু বের করে নিই। PR এর মধ্যবিন্দু, এই যে কর্ণ PR মধ্যবিন্দু বের করলাম। মধ্যবিন্দু কি হবে? x1 + x2/2 y1 + y2/2, তারপরে কত হয়ে গেল 6 এর 2 মানে 3 আর এটা 9 এর 2। আচ্ছা আমরা দেখে নিই x1 কত 1 + 5 + 5/2 2 + 7/2। হ্যাঁ, আর PR হলো, আর এটা কি আছে QS এর মধ্যবিন্দু কি হবে? এখানে তো একই প্রসেস, 4 যোগ x/2 আর এটা কত আছে 6 যোগ y/2 হলো। যেহেতু এটা সমান্তরিক তাহলে এটার মধ্যবিন্দু এটার মধ্যে সেম বিন্দু হবে, তার মানে এটার সঙ্গে এটা সমান। তাহলে অতএব 4 + x/2 সমান হচ্ছে 3। বজ্রগুণন করলে 4 + x সমান 3 × 6 বা x সমান 6 - 4, x এর মান বেরিয়ে গেল 2। আর 6 + y/2 এটা সমান কত হবে 9 এর 2, 2 কেটে গেল, y সমান কত হয়ে যাচ্ছে 9 - 6 মানে কত হয়ে গেল 3। তাহলে অতএব বিন্দুটা কত হয়ে গেল 2 3। তার মানে কোনটা आंसर হবে আমাদের? সি। आंसर হচ্ছে কত? সি, आंसर সি। হ্যাঁ, সি এরটা দেখো 2 3 আছে, x2 y সমান 3 হচ্ছে। অঙ্কটা বুঝতে পারলে? তাহলে PR এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করলাম, QS এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করলাম, এটা বহুবার করা হয়েছে আমাদের। এবার এই PQRS এটা একটা যেহেতু সমান্তরিক তাহলে এই মধ্যবিন্দু দুটো সেম। হ্যাঁ, ওই জন্য আমরা ভুজ সমান করলাম, কোটি কোটি সমান করে দিলাম, করে x আর y এর মানটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এগুলা যেহেতু এটা শর্ট কোশ্চেন, এগুলো অত বেশি যুক্তি লিখতে যাব না, যতটা পারা যায় সংক্ষেপে করার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকছে, এরপর বাকিটুকু করবো পরের দিন, অন্য পরের স্থানাঙ্ক জ্যামিতির পরের চ্যাপ্টারে আমরা চলে যাবো।